আসসালামু আলাইকুম। জাহাজের লাইফ বোট সম্বন্ধে আশা করি সকলেই জানেন। তো লাইফ বোট হচ্ছে আমাদের জাহাজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ লাইফ সেভিংস অ্যাপ্লায়েন্স। তো লাইফ বোট আছে, লাইফ র্যাফট আছে, আরও বিভিন্ন ধরনের লাইফ সেভিংস অ্যাপ্লায়েন্স আছে। তো তো এই লাইফ বোটের মধ্যে কতজন মানুষ কতদিন পর্যন্ত সারভাইভ করতে পারে, তো কি কি খাবার থাকে, কি কি মেজর আইটেম থাকে, তো সেগুলো আমি আজকে তোমাদের দেখাবো। তো লাইভ বোট নিয়ে অলরেডি আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, পোস্ট করেছিলাম। তো যাদের ভালো লাগলে ওরা ও ভিডিওটা দেখতে পারো, আর এটাও দেখতে পারো। আমি আমার নতুন ফলোয়ারদের জন্য আমি এই ভিডিওটা বানালাম। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফলো করে দিও, আর কমেন্ট করে জানিও আগে তোমাদের কী সম্বন্ধে ভিডিও দরকার। আর যারা আমার ফেসবুক বা ইউটিউবের সঙ্গে জুড়ে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। আমার ইউটিউব চ্যানেল আছে, সেম নাম, ফেসবুকের যে নাম আছে ইউটিউবের সেই সেম নাম আছে। তো যাই হোক, চলো এবার ভিডিওতে যাই। জাহাজে কোনো সময় যদি এরকম পরিস্থিতি আসে যে এখানে থাকা সেফ না, আমাদেরকে জাহাজ ছেড়ে চলে যেতে হবে, তো সেক্ষেত্রে ব্ল্যাঙ্কেট, এক্সট্রা খাবার, তো আমাদেরকে সুযোগ থাকলে এগুলো নিয়ে আসতে হবে। তো এছাড়া আরও 3টে আইটেম আছে যেগুলো অবশ্যই নিয়ে আসতে হবে। যেমন ধরেন শার্ট, 2 ওয়ে VHF, ইপাব। যে এই 3টে যদি আমাদের কোনো সময় থাকে তাহলে অবশ্যই এই 3টে সঙ্গে করে আমাদেরকে জাহাজে নিয়ে আসতে হয়। তো শুরুতে আমি 3টে আইটেম সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে সার্চ অ্যান্ড রেস্কিউ র্যাডার ট্রান্সপন্ডার। এটা যদি অ্যাক্টিভ থাকে, তা আশেপাশে কোনো রেস্কিউ ইউনিট বা কোনো জাহাজ যদি থাকে তাহলে তাদের এক্সব্যান্ড র্যাডারে একটা বিশেষ সিগন্যাল যাবে। এটা দেখে তারা বুঝতে পারবে দ্যাটস সামন ইজ ইন ডেঞ্জার। নেক্সট, এটা হচ্ছে 2 ওয়ে VHF বা GMDSS বলতে পারি। তো এটা শর্ট রেঞ্জ কমিউনিকেশনের জন্য ইউজ হয়। তো আশেপাশে কোনো রেস্কিউ ইউনিট বা কোনো আশেপাশে কোনো জাহাজ যদি থাকে তাহলে আমরা তাদেরকে সরাসরি কল করতে পারি বা কমিউনিকেশন করতে পারি। এটার জন্য ইউজ হয় এটা। এটা হচ্ছে ইপাব, এমার্জেন্সি পজিশন ইন্ডিকেটিং রেডিও বিকন। তো এটা অন থাকলে যেটা হবে যে আমাদের ম্যারিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার আছে, তো এখান থেকে একটা সিগন্যাল যাবে তাদের কাছে। তো সিগন্যাল যাওয়ার পর তারা আমাদের জাহাজের আইডেন্টিটি পাবে, আমাদের জাহাজের পজিশন পাবে, এবং তারপর তারা চাইলে আমাদেরকে লোকেট করতে পারে। এই হচ্ছে আমাদের জাহাজের সেই লাইফ বোট। এবার আমি তোমাদেরকে বাকি অংশ নিয়ে কথা বলবো, আর আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে 35 জন ক্যাপাসিটির লাইফ বোট। এই যে লেখা আছে এখানে, দেখতে পাচ্ছ সবাই। এই যে এটা হচ্ছে সার্চ লাইট, আর এটা হচ্ছে যে লাইফ বোট রিলিজ হ্যান্ডেল, আর আর এটা হচ্ছে লাইফ বোটের ইঞ্জিন। তো এর মধ্যে কিছু ইঞ্জিন রিপেয়ারিং টুলসও থাকে। তো पानी का एक जन हैच खोलो, फूल का हैच खोलो। एयर वाटर भी गिरता। होता है हर पर्सन, एवरी पर्सन के लिए। हाँ, कितना होता है? 32 and 3 लीटर पर पर्सन, तो 32 into 3 कितना होता है? 90 और 96 लीटर पानी हमारी पिंक दिखा दो। ये आधा लीटर का होता है नॉर्मली, 50 ml दिस इज 500 ml का होल पैकेट, एंड इट हैज इनसाइड द 50 ml पैकेट। फर्स्ट 24 hours no water will be given. After first 24 hours 200 ml
এখন আসি ফুড রেশনের ব্যাপারে। এখানে কতদিনের খাবার রাখা হয়। তো এখানে একজনের জন্য 10,000 কিলোজুল খাবার আর 3 লিটার পানীয় জল। সো এখানে লাইফ বোটে এন্ট্রি করার পর 24 ঘন্টা পর্যন্ত নো ফুড নো ওয়াটার। যদি কেউ অসুস্থ হয়ে অবস্থায় থাকে তাকে খাবার দেওয়া খুবই প্রয়োজন। শুধুমাত্র ওই ব্যক্তির জন্য খাবার আছে বা পানীয় জল আছে, আদারওয়াইজ নো ফুড নো ওয়াটার। পরের দিন থেকে খাবার দেওয়া হয় কেমন, 165 গ্রাম খাবার একজনের জন্য। তো ওরা 3 ভাগে ভাগ করা হয়, সানরাইজ, মিড ডে আর সানসেট। 3 বার তাকে ডিভাইড করে দেওয়া হয় একজনকে। তো ঠিক পানি ও জলের ব্যবস্থাটাও এরকম। পরের দিন থেকে 1/2 লিটার পানি 3 ভাগে ভাগ করে একজনকে দেওয়া হয়, যে সানরাইজ, মিড ডে আর সানসেট। ঠিক খাবারের ব্যাপারটাও এরকম, যে 165 গ্রাম খাবার সানরাইজ, মিড ডে আর সানসেট 3 ভাগে ভাগ করে দেওয়া হয়। আর এখানে আমাদের সারভাইভাল বইয়ের মধ্যে লেখা আছে যে শুধুমাত্র পানি দিয়ে যে একটা মানুষ, যে 7 থেকে 8 সপ্তাহ একটা মানুষ বেঁচে থাকতে পারে। তো আমাদের এখানে যে পরিমাণে খাবার ও পানি আছে, তো সেটা দিয়ে একটা মানুষ বা আমরা যে খুব বেশি হলে 7 থেকে 8 দিন ভালোভাবে সার্ভাইভ করতে পারবো। তো আরও কিছু জিনিস এখানে আছে, তো আমি বাকি জিনিস আমি পরে কোনো এক সময় দেখিয়ে দেবো। তো আমার ভিডিও দেখা।